নমস্কার বন্ধুরা, সবাইকে হ্যাপি হোলি। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে হোলি, তাই আমি বাড়িতে এই মিষ্টিটা বানিয়েছিলাম। তো ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করে নিই। এটা খেতে যতটা টেস্টি আর খুব সহজেই এটা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তার জন্য আপনারা সঙ্গে থাকুন আর ফুল ভিডিওটি দেখুন। যদি ভালো লাগে তাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। তো চলুন বানিয়ে নেওয়া যাক। এর জন্য আমি একটা পাত্রে 2 কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি আর সামান্য 1 চিমটে লবণ দিয়ে দিয়েছি। আর এখানে আমি 2 চামচ মতো সাদা তেল দিয়েছি। এখানে আপনারা সাদা তেল, ঘি ব্যবহার করতে পারেন, যেটা আপনাদের সুবিধা মনে হয়। তো এরপর আমি ভালো করে হাতের সাহায্যে এটা ময়াম দিয়ে নেব। এটা একটু সময় ধরে এটার ময়ামটা দিতে হবে। আর এই দেখুন, এইভাবে হাতে মুঠো করে যখন ভেঙে যাবে তখন ভাববেন এটার ময়ামটা রেডি হয়ে গেছে। এরপর আমি একটু একটু জল দিয়ে এটা ভালো করে মেখে একটা ডো বানিয়ে নেব। এই দেখুন আমার মাখা হয়ে গেছে। এরপর আমি এটা কিছুক্ষণ পর্যন্ত ঢাকা দিয়ে রেখে দেব। ততক্ষণ পর্যন্ত আমরা এটার শিরাটা বানিয়ে নিই। এর জন্য আমি এখানে 1 কাপ মতো চিনি নিয়েছি আর হাফ কাপের থেকে একটু বেশি জল দিয়ে দিয়েছি। এরপর আমি এটা একটা চামচের সাহায্যে ভালো করে নেড়ে নেব। এটা আমরা ততক্ষণ অপেক্ষা করব চিনিটা যতক্ষণ না পর্যন্ত চলে আর চিনির মধ্যে মিলিয়ে যায়। এরপর আমি এর মধ্যে একটু ফুড কালার অ্যাড করে দিয়েছি, তাহলে এটার কালারটা খুব সুন্দর হবে দেখতে। তো আমার চিনিটা প্রায় জলের সাথে মিশে গেছে, মানে গলে গেছে চিনিটা গলে যাওয়ার পর 2 মিনিট পর্যন্ত এটা আমি ভালো করে ফুটিয়ে নেব। এরপর আমি গ্যাসের উনানটা বন্ধ করে দেব। তারপর আমি যে ময়দাটা মেখে রেখেছিলাম সেটা আবারও আমি হাতের সাহায্যে একটু মেখে নেব। এরপর আমি একটা ছুরির সাহায্যে এটা থেকে ছোট ছোট লেচি কেটে নেব। প্রথমে আমি এটা 2 ভাগ করে কেটে নিয়েছি। তারপর এটা থেকে আমি লুচির থেকে একটু সামান্য বড় লেচি কেটে নেব। এরপর আমি একটা লিচি নিয়ে এর মধ্যে সামান্য একটু সাদা তেল দিয়ে এটা আমি পাতলা করে বেলে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমি কতটা পাতলা এটা বেলে নিয়েছি। এরপর আমি এটা চৌকো শেপ করে কেটে নেব। প্রথমে আমি 2 সাইড কেটে বাদ দিয়ে দিয়েছি, পরের 2 সাইডও আমি কেটে নেব। এরপর আমি
ছুরির সাহায্যে এইভাবে কেটে নেব। আর এখানে দুই সাইডটা যেন জোড়া লেগেই থাকে, এটা যেন না কাটা হয়, নাহলে এটা ডিজাইনটা আসবে না। এইভাবে আমি মাঝের সাইডটাই আমি কেটে নিয়েছি। এরপর আমি এটা এইভাবে ভাঁজ করে নেব। তারপর আবারও আমি আরেকবার ভাঁজ করে নেব। এরপর আমি দুটো সমান ভাগ করে এর মধ্যে পেঁচিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এটা বানিয়েছি। আর আপনাদের সুবিধার জন্য আমি আবারও আপনাদেরকে দেখিয়েছি। প্রথমেরটা হয়তো অতটা ভালো হয়েছিল না, যেহেতু প্রথমবার বানিয়েছিলাম তার জন্য। এরপর আমি এটা দেখুন, দেখতেই পাচ্ছেন। দেখুন এটা প্রথমের থেকেও খুব সুন্দর হয়েছে। তো আমার সব কটা রেডি হয়ে গেছে। এরপর আমি একটা ফ্রাইং প্যানে সাদা তেল দিয়ে দিয়েছি। এটা মিডিয়াম গরম অবস্থায় আমি এর মধ্যে এগুলো দিয়ে দেব। তেলটা যেন বেশি গরম না হয়, নাহলে এগুলো মুচমুচে হবে না, খাস্তা হবে না। এগুলো হালকা আঁচের মধ্যে এগুলো ভাজতে হবে। তো এখানে আমার যতগুলো আমি বানিয়েছিলাম সব কটাই আমার এখানে দিয়ে দিয়েছি। দেখুন আমি এভাবে উলট পালট করে এগুলো হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। এগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। তো এগুলো আমার ব্রাউন কালার হয়ে গেছে। এরপর আমি এগুলো তুলে নেব। এটা আমি তুলে নিয়েছি। এরপর যে শিরাটা আমি বানিয়েছিলাম সেই শিরার মধ্যে এগুলো দিয়ে দেবো। এপিট এপিট উল্টে পাল্টে এটা যাতে শিরাটা প্রতিটা মিষ্টির গায়ে যাতে লেগে যায়। এবার ভালো করে আমি চামচের সাহায্যে শিরাটার মধ্যে আমি এগুলো ডুবিয়ে নেব। তো আপনারা দেখতেই পেলেন কত সহজে এটা আমার তৈরি হয়ে গেল। হোলি স্পেশাল একটা মিষ্টি। এগুলো বানানো যতটা সহজ, খেতেও কিন্তু খুব সুন্দর মুচমুচে। সবাই ভালো থাকবেন। সবাইকে আবারও হ্যাপি হোলি। নমস্কার।